মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েব লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন নামে পরিচিত, যা উচ্চ ক্ষমতা ও দীর্ঘ দূরত্বে মোবাইল ডাটা ন্যূনতম বাধায় সরবরাহ করে। বর্তমানে 4Gতে ন্যূনতম গতি 7 Mbps রাখতে হয় মোবাইল অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করা যায় DWDM মেশিনের মাধ্যমে। 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই মেশিন আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। 2021 সালেই এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দেয়া হয়। তবে উচ্চগতির 5G সেবা চালুর আগে আবারও DWDM এর নিয়ন্ত্রণ চাচ্ছে মোবাইল অপারেটররা। বেশ কয়েকটা ফাইবার অপারেটর যারা, তাদের একটা মনোপলি বা ডুওপলি তৈরি করার একটা প্রক্রিয়া ছিল, যে কারণে আমাদের কিন্তু DWDM-টা রেস্ট্রিক্ট করা হয়েছে। DWDM নেটওয়ার্ক ডিজাইন করার রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকা উচিত, এর ইকুইপমেন্ট আমাদের ম্যানেজ করতে পারা উচিত, তাহলে আমরা অনেক বেশি এফিশিয়েন্টলি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। বর্তমানে দেশ জুড়ে প্রায় 1,71,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের। মোবাইল অপারেটররা বলছে, ব্যান্ডউইথ ট্রান্সমিশনে সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, যেখানে বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 টাকা। এমন প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডার্ক ফাইবার চায় মোবাইল অপারেটররা। এই চাওয়া পূরণ হলে $300 মিলিয়ন বিনিয়োগ এবং ব্যবসা দুটোই হুমকিতে পড়বে বলছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। ডার্ক ফাইবার DWDM টেলিকম অপারেটরদেরকে দেওয়া এটা অ্যাপ্রোচ না, কারণ ওরা শুধু নিজেদের প্রয়োজন যে মিটাবে তা না, ওরা বাকি যে লোকাল অপারেটর আছে এদের সবাইকে মেরে ফেলবে। বিটিআরসি বলছে, কোনো প্রতিষ্ঠানের স্বার্থে নয়, টেলিকম খাতের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে। ট্রান্সমিশন নেটওয়ার্কটা যদি এইটুকু কস্ট এফিসিয়েন্সি, এইটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারে যে মোবাইল অপারেটরদের জন্য সাশ্রয়ী হবে তাদের কাছ থেকে নেওয়া, এনটিএনদের কাছ থেকে নেওয়া, তাহলে তো আর এই কম্পিটিশনটা থাকে। ওইরকম একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। বর্তমানে সারা দেশে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 27% টাওয়ার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।